নমস্কার দর্শক, আমি সব্যসাচী এসজি অ্যাস্ট্রোভিশন আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি লংজিভিটি বা আয়ু নিয়ে আপনাদের কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তো আমাদের প্রত্যেকেরই কম বেশি আমাদের আয়ু অর্থাৎ আমরা কতদিন এই পৃথিবীতে থাকব সেটা জানার আগ্রহ কিন্তু আছেই। আমরা প্রত্যেকে একটা চরম সত্য যে এই মৃত্যুটা যে প্রত্যেকেরই হবে সেই জিনিসটাকে ভুলে থাকার চেষ্টা করি। আমাদের সামনে দিয়ে যখন কোনো মৃতদেহ নিয়ে যায় কেউ, তখনও কিন্তু আমরা ভাবি না যে এই অবস্থা আমারও হবে। আমরা সেটা ভুলে থাকার চেষ্টা করি। বিভিন্ন কাজ কর্ম ব্যস্ততা এসবের মধ্যে যেটা চরম সত্য ঘটনা মৃত্যু, সেটাকে কিন্তু আমরা ভুলে থাকার চেষ্টা করি। কিন্তু মৃত্যুটি হচ্ছে চরম সত্য একটি ঘটনা। বাকি সবই দুর্ঘটনা, কিন্তু মৃত্যুটাই হচ্ছে সত্যিকারের একটি ঘটনা। যাই হোক, তো আমাদের জ্যোতিষের বিভিন্ন রকম যে বিভাগ আছে বা স্ট্রিম, অর্থাৎ পরাশরীয় পদ্ধতি, জেমিনি পদ্ধতি, কৃষ্ণমূর্তি পদ্ধতি ইত্যাদি, বা ভৃগুনন্দী নারী, এর বিভিন্ন স্ট্রিমেই আমাদের আয়ু নিয়ে কিন্তু আলোচনা আছে। তবে এখনকার যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ, তাতে একদম এক্স্যাক্ট পিন পয়েন্ট ডেট যে এই দিনেই মৃত্যু হবে বা এত তারিখে হবে, সেটা হয় কি না আমার জানা নেই। তবে হ্যাঁ, কুণ্ডলী বা ছক দেখে এটা বলা যায় বা বোঝা যায় যে কে স্বল্পায়ু, কে দীর্ঘায়ু বা কে মধ্যায়ু। তো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী যে আমাদের আয়ু কিভাবে বুঝবো যে আমরা স্বল্পায়ু কি, আমরা মধ্যায়ু কি, দীর্ঘায়ু। তো কৃষ্ণমূর্তি পদ্ধতিতে এর জন্য খুব একটা সহজ বলতে পারেন টেকনিক বা পদ্ধতি আছে। তা হলো, আমাদের জন্মকুণ্ডলিতে আমাদের সঙ্গে যা কিছু ঘটনা ঘটে, সেই ঘটনার কার সঙ্গে ঘটে? লগ্নের সঙ্গে। অর্থাৎ আমি, লগ্ন মানে হচ্ছে আমি, যা কিছু ঘটনা ঘটছে সব ঘটনা কিন্তু এই লগ্নের সঙ্গে ঘটছে। অর্থাৎ আয়ুর সঙ্গে লগ্ন ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ আয়ু মানেই লগ্ন। অর্থাৎ কারোর আয়ু জানতে গেলে তার লগ্ন মানে হাউস যেটা, অর্থাৎ ফার্স্ট হাউস যেটা, সেটা দেখতে হবে। সেকেন্ড হচ্ছে অষ্টম ভাব। অষ্টম ভাব হচ্ছে আমাদের আয়ুর ঘর। তো এই অষ্টম ঘর দেখতে হবে। ভাবোদ্ভাবের নিয়ম অনুযায়ী 8 নম্বর থেকে 8 নম্বর হচ্ছে 3 নম্বর ঘর, অর্থাৎ 3 নম্বর ঘরটিকেও দেখতে হবে। অর্থাৎ আমাদের আয়ু জানার জন্যে আমাদেরকে আমাদের প্রথম ঘর, তৃতীয় ঘর এবং অষ্টম ঘর, এই 3টি ঘর কিন্তু বিবেচনা করতে হবে। এবার আমরা কি বিবেচনা করব এই 3টি ঘর থেকে, আমি সেই আলোচনায় আসছি। তো সেই আলোচনার পূর্বে আমাদেরকে প্রথমে জানতে হবে যে কাকে স্থির রাশি বলে, কাকে চর রাশি বলে এবং কাকে দ্বিস্বভাব রাশি বলে। চর রাশি মানে হচ্ছে 1, 4, 7, 10, এই 4টি রাশি হচ্ছে চর রাশি। 1 রাশি মানে হচ্ছে মেষ রাশি, 4 মানে হচ্ছে আপনার কর্কট রাশি, 7 মানে হচ্ছে তুলা রাশি এবং 10 মানে হচ্ছে মকর রাশি। 1, 4, 7, 10। স্থির রাশি হচ্ছে 2, 5, 8, 11, এই 4টে রাশি হচ্ছে স্থির রাশি। আর দ্বিস্বভাব রাশি হচ্ছে 3, 6, 9 এবং 12। এইটি প্রথমে আমাদেরকে জানতে হবে। এরপরে আমরা নেক্সট কি দেখব, যাদের জন্মকুণ্ডলিতে চর রাশি, সেই চর রাশি হলে তাদের বাধক ঘর, বাধক হাউস যেটা, সেটা হবে 11 নম্বর ঘর। যাদের স্থির রাশি তাদের জন্য বাধক হাউস যেটি, সেটি হবে 9 নম্বর ঘর। যাদের দ্বিস্বভাব রাশি তাদের জন্য বাধক ঘর যেটি, সেটি হবে 7 নম্বর ঘর। অর্থাৎ 11, 9 এবং 7। এবার এই 3টি রাশির ক্ষেত্রে, অর্থাৎ চর, স্থির এবং দ্বিস্বভাব, 3টি রাশির ক্ষেত্রেই
মারক ঘর হচ্ছে 2 এবং 7, 2 এবং 7 হচ্ছে মারক হাউস। এবার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে জানতে হবে যে আমাদের কি বললাম প্রথমে, যে 3টি ঘর হচ্ছে মূল আমাদের আয়ু দেখার জন্য, 1, 3 এবং 8। তো 1 নম্বর ঘর, 3 নম্বর ঘর এবং 8 নম্বর ঘরের কাসপাল সাবলর্ড এবং তার নক্ষত্র লর্ড বা স্টার লর্ড দুটোর মধ্যে যে কোনো একটি যদি মারক এবং বাধক এই দুটো ঘরই দেখায়, অর্থাৎ মারক ঘর মানে 2, 7 এবং চর রাশির জন্য বললাম বাধক 11 নম্বর, স্থির রাশি হলে 9 নম্বর ঘর এবং দ্বিস্বভাব রাশি হলে 7 নম্বর ঘর। অর্থাৎ 2, 7 এইটা তো দেখাচ্ছে মারক ঘর, তার সঙ্গে বাধক গ্রহ ঘরও দেখাচ্ছে, তাহলে জানবেন সেই ব্যক্তি স্বল্পায়ু। এবার যদি 1 নম্বর, 3 নম্বর এবং 8 নম্বর ঘরের সিএসএল কাসপাল সাবলর্ড বা তার নক্ষত্র লর্ড যদি এই মারক এবং বাধক ঘরের মধ্যে যে কোনো দুটি দেখায়, যে কোনো দুটি, এবং তার সঙ্গে যদি 1 নম্বর ঘর বা 3 নম্বর ঘর বা 5 নম্বর ঘর দেখায় এবং 10 নম্বর ঘর যদি দেখায়, তাহলে জানতে হবে সে মধ্য আয়ু, অর্থাৎ তার আয়ু 40 থেকে 60-এর মধ্যে এরকম হবে। এবার যাদের দ্বিস্বভাব রাশি, ভুল বললাম, এবার দেখুন যাদের জন্মকুণ্ডলিতে 1 নম্বর এবং 3 নম্বর এবং 8 নম্বর হাউসের কাসপাল সাবলর্ড ও তার নক্ষত্র লর্ড দুয়ের মধ্যে যে কোনো একজন যদি যে কোনো একটি দেখায়, অর্থাৎ বাধক অথবা মারক, যে কোনো এই 3টি ঘরের মধ্যে যে কোনো একটা ঘর দেখাচ্ছে, তার সঙ্গে 1, 3, 5, 10 এই হাউসগুলো যদি দেখায়, তাহলে কিন্তু সেটা দীর্ঘায়ু। এবং যাদের 1, 3 এবং 8 নম্বর হাউসের সিএসএল অর্থাৎ কাসপাল সাবলর্ড বা তার নক্ষত্র লর্ড কোনো মারক বা বাধক ঘর দেখাচ্ছে না, অর্থাৎ 2, 7 এবং চর রাশির জন্য 11 নম্বর ঘর, স্থির রাশির জন্য 9 নম্বর ঘর এবং দ্বিস্বভাব রাশির জন্য 7 নম্বর ঘর, এই ঘরগুলো যদি না দেখায়, উল্টে 1, 3, 5, 9, 11 মানে 10 এই ঘরগুলো যদি দেখায়, তাহলে জানতে হবে সে হচ্ছে অতি দীর্ঘায়ু, অর্থাৎ সে 60 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ 80, 100 পর্যন্ত তার আয়ু কিন্তু আছে। এটা আপনারা মিলিয়ে দেখবেন। যাদের একদম জন্মের যে টাইম একদম সঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই নির্ধারণটা অত্যন্ত সহজেই করা যায়। আপনারা নিজেরা মিলিয়ে দেখবেন, এটা কিন্তু অনেকাংশেই মিলে যায়। যাদের ডেট অফ বার্থ পারফেক্ট আছে এবং ডেট অফ টাইম, তাদের ক্ষেত্রে কিন্তু এটি সঠিক, মানে একদম সঠিক দেখা গেছে, মানে আমি নিজেও দেখেছি। তো আপনাদেরকে শুধু লক্ষ্য রাখতে হবে যে আপনাদের যে মানে লগ্ন, সেই লগ্নটি কোন রাশি, চর রাশি নাকি স্থির রাশি না দ্বিস্বভাব রাশি, সেই অনুযায়ী আপনারা আপনাদের মারক ঘর তো সবার জন্য 1, 2 এবং 7 নম্বর, তার সঙ্গে বাধক ঘরগুলো দেখে নিতে হয়। বাধক ঘর মানেই হচ্ছে যেটা বললাম, চর রাশির জন্য 11 নম্বর ঘর বাধক ঘর, স্থির রাশির জন্য 9 নম্বর এবং দ্বিস্বভাব রাশির জন্য 7 নম্বর ঘর। তো এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে দেখুন। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমি এরপরে এটাকে আরও সবিস্তারে ব্যাখ্যা নিয়ে আসবো। এছাড়াও আমাদের পরাশরীয় পদ্ধতি বা জেমিনি পদ্ধতি আছে, যার মাধ্যমে আমরা আমাদের আয়ু সংক্রান্ত কিছু তথ্য এবং অষ্টক বর্গের মাধ্যমে আমি এখনই বলে দিচ্ছি, যেহেতু 1 নম্বর ঘর, 3 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর আমাদের আয়ু নির্ধারণ করে, তো আপনারা দেখুন
আপনাদের অষ্টক বর্গে 1 নম্বর, 3 নম্বর এবং 8 নম্বর ঘরের যে সমষ্টি, সেই সমষ্টিটা কত হচ্ছে, সেই সমষ্টি বা যোগফল যদি আপনাদের এই 1, 3 এবং 8 এই 3টি ঘরের যেটা ক্ষয় করে, অর্থাৎ 1 নম্বর ঘরের যে কার্যক্ষমতা সেটা ক্ষয় করে 12 নম্বর ঘর, 8 নম্বর ঘরের কার্যক্ষমতা ক্ষয় করে 7 নম্বর ঘর, 3 নম্বরের কার্যক্ষমতা ক্ষয় করে হচ্ছে 2 নম্বর ঘর। অর্থাৎ যে কোনো হাউসের 12th হাউস সেই হাউসকে নাশ করে। সেই জন্য আপনারা দেখুন 1 নম্বর ঘর, 3 নম্বর ঘর এবং 8 নম্বর ঘরের অষ্টক বর্গে যোগফল কত হচ্ছে টোটাল, সেই যোগফল যদি আপনাদের জন্মকুণ্ডলী 2 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরের যোগফলের থেকে বেশি হয়, তাহলে আপনারা জানবেন মোটামুটি আপনাদের আয়ু ঠিকই আছে, দীর্ঘায়ু। কিন্তু যদি দেখেন যে আপনাদের 1 নম্বর, 3 নম্বর এবং 8 নম্বর ঘরের যোগফল 2 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরের যোগফলের থেকে কম হয়, তাহলে কিন্তু সেটি স্বল্পায়ুর দিকেই কিন্তু নির্দেশ করে। তো আপনাদের যদি জানার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি তাহলে এর পরের ভিডিওতে আরও সবিস্তারে আপনাদের ব্যাখ্যা দেব। আজকে যতটা সম্ভব আমি বলবার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।